গুড মর্নিং। আজকে হচ্ছে 5 তারিখ 5 এপ্রিল, শুক্রবার। আমার বড় মেয়ে এখন একটু পড়াশোনা করে উঠলো, একটু ফোন দেখছে আর কি। আর ছোটো মেয়ে গেছে স্কুলে, আর ওদের বাবা বেরিয়ে গেছে ঠিক 8টার সময়। একবার চা খেয়েছে, তারপরে স্নান টান করেছে, টয়লেটে গেছে, তারপরে বেরিয়ে আরেকবার চা বিস্কিট খেয়ে, মানে 2বার চা খেয়ে ও চলে গেছে। আজকে ভাত খাবে না, কেন কি আজ মিটিং আছে, ওখানে খাওয়া দাওয়া আছে, তো একটু আর্লি বেরিয়েছে। তো আজকে রান্না বান্না সংক্ষিপ্ত, কি রান্না করছি অবশ্যই তোমাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকো। কেমন? ও সারা, পাপাকে বাই বাই করো। বাই বাই। এই যে পাপা শুনছো তুমি? এই যে শোনেনি পাপা, বাই বাই। রুটিনের কথা জিজ্ঞাসা করিস? বাবা তো খাবে না। এই যে মাছ ছিল, ওই 3 পিসের মতোই মাছ ছিল আর কি। এই 2-3 পিস বলতে 2টো পেটি আর 2টো পিস আর কি, গাদা। তো এই যে জল দিয়ে ফুটতে দিলাম, মাছটা দিয়েছি, এখনো কমবে ঝোলটা। এই যে মাছের ঝোল, আর এদিকে আলু আর ক্যাপসিকাম ভাজা করেছি। আর কিচ্ছু করবো না, এবার করবো ভাত। মেয়ে যাবে স্কুল, ছোটো মেয়ে তো স্কুলে আছে। মাছের ঝোলটা পাতলা মাছের ঝোলেই করতে চেয়েছি, পাতলা। এটা কাতলা মাছ, পাতলা ঝোল করতে চেয়েছি গ্রীষ্মকাল বলে। একটু টমেটো দিয়েছি ছোট্ট একটা, কাঁচা লঙ্কা দিয়ে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, বাস। ওর মেয়ে টিউশনে, সরি স্কুলে যাচ্ছে, টিউশনে বলছি। দেখো সারা স্কুল থেকে কি পেয়েছে। কি পেয়েছো? কারো বার্থডে ছিল। কেমন হয়েছে স্কুল, কেমন হয়েছে বলো? খুব ভালো। কেক, বার্থডে ছিল, তাহলে সবাই বার্থডের দিনে কিছু না কিছু গিফট নিয়ে আসে যার বার্থডে, সেই জন্য। যেমনটা রোজকার ঘটনা, আমার ছোটো মেয়ে আর আমি বাড়িতে আছি, আর বড় মেয়ে তো স্কুলে, ওদের বাবা তো কাজে। দুপুরে তো আমি ঘুমোতে পাই না, যেহেতু আমার ছোটো মেয়ে ঘুমোয় না, সেজন্য আমরা একটু পড়াশুনো করছিলাম, বুঝলেন? আমরা একটু পড়াশুনো করছিলাম। তো এখন কটা বাজে? এখন প্রায় 3:30 বাজতেই গেল। ঠিক আছে, ওই যে সময় কাটে না, ওই জন্য ঘুমালে কি বলো তো, প্রথম দিকে না, যখন আমার মানে খাওয়া দাওয়া হয়ে যায়, অনেক কাজ হয়ে যায়, প্রথম দিকে আমাকে খুব টায়ার্ড লাগে। ও যে মানে ও একটু টিভি দেখে, ও যা ইচ্ছা করে, আমি একটু শুয়ে থাকি, ঘুমাই না কিন্তু শুয়ে থাকি। তারপরে এই যে বেলা হতে হতে যখন এখন যেমন 3:30 বাজছে, তখন আমি একটু ফ্রেশ হতে থাকি। মানে সকালবেলায় অনেক কাজ করে ক্লান্ত হয়ে যায়, মানে সব কিছু যখন রেডি হয়ে যায় আর কি, সব কাজ গুছিয়ে নিয়ে, তখন না ও টিভি দেখে আর আমি শুয়ে থাকি, কিন্তু ঘুমাই না। দেখো, একটা এত দুরন্ত বাচ্চা বাড়িতে থাকবে, আর আমি কি করে ঘুমিয়ে পড়বো? আমার ঘুম হবেই না। কোনো সময় রাগও ধরে, মিথ্যে কথা বলবো না, ও দুষ্টুমি করলে রাগ ধরে, তখন আমি এত টায়ার্ড থাকি। তারপরে যখনই আমি 1 ঘন্টা শুয়ে শুয়ে ফোন দেখলাম বা একটু রেস্ট নিলাম, সোজা হলাম, তারপর থেকে আমি আবার ফ্রেশ হতে থাকি। এখন আবার ফ্রেশ হয়ে গেছি, বেলা বেড়েছে, এবার সময় কাটে না। এবার একটু কিছু খাবার দাবার করব, সেটা আমরা দুজন খাবো। বড় মেয়ের জন্য রাখবো, স্কুল থেকে এসে খাবে, আর ওদের বাবার ফিরতে সন্ধে হয়ে যাবে। আজকে খাওয়া দাওয়া জোরদার হবে আর কি, মিটিং আছে ওখানে, ভালো খাওয়া দাওয়া হবে। তো ওর জন্য তো কিছু রাখবো না, সেইভাবে কিছু রান্না করব এই আর কি, তাতে ম্যাগি হোক আর যাই হোক। তো এইভাবে সময় কাটছে এই আর কি। তো সঙ্গে থাকো সারাদিন। কেমন? ও টিভির কাছে গেল, পড়াচ্ছিলাম আমি এতক্ষণ, আমি লাইভে ছিলাম, তারপরে আমি পড়াচ্ছিলাম কিছু। কি নাচ করছিলে যে, গাইজদেরকে দেখাও। জুমে পাঠান মেরি জান, এইটা কে নাচটা শিখিয়েছে তোমাকে? কেমন করে পায়ে স্টেপ করছিলে ঝুমে পাঠান? জুমে পাঠান মেরি জান। যেমন পাপা তো তেমনি মেয়ে, জুমে জো পাঠান মেরি জান। আমি রাত্রে সবজি রান্না করতে করতে এখানে বসলাম, দেখো গুগুলে এসে বসেছিল চাল খেতে।
বিকেলবেলায় এখন কটা বাজে? এখন বাজে 5টা 10। দাঁড়াও, এটা কেন জানি না তোমার হচ্ছে, ঝাপসা দেখা যাচ্ছে। দাঁড়াও, তোমাদের সামনেই মুছে দিলাম, দেখো তো ক্লিয়ার হয়েছে কি না। কি বলো তো, এই দেখো, এই ঘরে ফ্যান চালিয়ে বসলাম, রান্নাঘর তো ফ্যান নেই। রাত্রে রুটির সাথে যে সবজি বানাবো, বরবটি বেগুন আলু, সেই সবজিটা বসিয়ে এসেছি কমিয়ে। মাঝে মাঝে একটু ফ্যানের নিচে বসি, কমিয়ে এসে পরে তখন দেখছি গুগুগুলো চাল খেতে এসেছে। জানালাটা খোলা, জানালাগুলো একদম বন্ধ ছিল। আমি এইমাত্র খুলে বসলাম, বুঝেছো, যেহেতু 5টা বেজে পেরিয়ে গেছে, রোদ্দুর পড়ে গেছে আর কি। রোদ্দুরের সময় তো জানালাগুলো বন্ধ থাকে, এমনই জানালা তো বন্ধ থাকেই, পর্দাও বন্ধ থাকে। ঘর যত বেশি অন্ধকার করে রাখবে তত আরাম। দুপুরবেলার কথা বলছি, এখন খুললাম, এই আর কি দেখাচ্ছি তোমাদেরকে সবজি। এই দেখো, রাত্রে তরকারি বলছি না, কমিয়ে দিয়ে গেছিলাম বরবটি বেগুন আলু। দাঁড়াও, এটা রুটিরই আসলে তরকারি, এটা ভাত দিয়ে খাওয়ার থেকেও রুটি দিয়ে খেতেই ভালো লাগবে। আমি করে দিয়েছি। দেখো, আমিও ছোটবেলায় তেল নিতাম না বেশি, মানে এই কিছুদিন হলো নিচ্ছি, 2 বছর হলো। আর আমার মেয়েদেরও চুলে বেশি তেল দিয়ে দেওয়া হয় না, ওর মেয়ে তো নিতে চায় না। কখনো কখনো আমি জোর করে দিই, যেমন আজকে একে বলছি যে মাথায় চলো তেল দিই, তেলই দেওয়া হয় না গো, শ্যাম্পুই দেওয়া হয়, তেল দেওয়া হয় না। আজকে তেল দিয়ে দিচ্ছি একটুখানি, একটু তেল দিয়ে দিই মাথায়। তেল দেওয়াই হয় না, সত্যি কথা বললাম। আমি তোমায় করবো আর বড় মেয়েকে যখন বলি, ওর চুলটা একটু বড়, যে দে তেল দিয়ে দিই, দিতেই দেয় না। কখনো কখনো হয়তো বছরে 1 দিন কি 2 দিন। আমিও নিতাম না অবশ্য। কেমন লাগছে বাবা? আরাম আরাম আরাম। ও দেখো, এই রকমের বাচ্চার মারা ভালোবাসে না, জানো তো। এই ধরনের দুষ্টু বাচ্চার মারা না বাচ্চাটাকে ভালোবাসে না, জানো। কোনোদিন একটু ভালোবাসেনি, জানো, এর মা একটু ভালোবাসে না। আর পাপা ভালোবাসে? পাপাও ভালোবাসে না, কেউ ভালোবাসে না গো। হায় হায়, এদের বাচ্চাটাকে কেউ ভালোবাসে না রে। দেখো তো, দেখো তো, তেল আমি ওর চুলটা আঁচড়ে দিলাম। আমি না, আমার মাথায় কবে থেকে দিদি ভাই তেল দিয়ে দিয়েছে, আমি শ্যাম্পুই দিইনি। আমি তেলের উপরে জল দিয়ে চলেছি, বাইরে যাইও না, কিছুই না। সেই কবে তেল দিয়ে দিয়েছে, তার উপরে জল দিচ্ছি মাঝে 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 মাঝে। একদিন দিচ্ছি হয়তো মাথায় জল, একদিন দিচ্ছি না, এইভাবে। দেখো তো, গাইজদেরকে জিজ্ঞেস করো তো যে কেমন তেলটা দিয়ে দিয়েছে মা। আরাম, কেমন লেগেছে? আরাম। বাবা কথা, বাই বাই, বাবাই, বন্ধ করো, বন্ধ করো, বলো সঙ্গে থাকো, সঙ্গে থাকো, বাই বাই না, সঙ্গে থাকো, সঙ্গে থাকো, বাই। এবার তোমার এই যে বিকেলবেলা আমার মেয়ে স্কুল থেকে ফিরেছে, আর কিছু বানায়নি সেজন্য। আর ওদের বাবা দুপুরে খুব জবরদস্ত খেয়েছে, রাত্রে বাড়ি ফিরবে, এই রুটি তরকারি হালকা হবে আর কি, তরকারি তো বানালামই। এই হচ্ছে কথা। কেমন, কি খাচ্ছ? কি নাম ওটার? বেগুনি। ও বেগুনি বলে, বল বেগুনি। এটা তো বেগুনি, বেগুন ভাজাকেও বেগুনি বলে, ওইটা বলতে চাইছি। কেমন? তো এই যে রাত্রেবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রথমে ঘুমিয়ে গেছে। ওদের বাবা আজকে একটু লেটে ফিরলো। কি কি দুপুরে খেয়েছে সানা, তুই ও তো জানে না, পড়তে বসছিল, আমার সাথে গল্প হলো। কি খেয়েছে মানে বলতো, সবই ছিল। সবই ছিল বলতে কি বলতো, হ্যাঁ, মাটন, খাসির মাংস, ঠিকই বলেছিস। মাটন, ফিশ, মাছও ছিল, আর পনিরের তরকারিও ছিল। কেউ মানে অনেক তো নিরামিষ খায় না, সেই জন্য পনির কম্পালসারি দেখবি। একটা মিক্স ভেজের সাথে পনির এরকম থাকেই দেখবি। আর ছিল, কি বললো, র পাপায়া স্যালাড ছিল, কাঁচা পেঁপের স্যালাড, বুঝেছিস। আর দহি বড়া ছিল, নান ছিল, প্লেন রাইস ছিল, মানে ভাত, স্টিম রাইস আর কি। আর ফ্রায়েড রাইসও ছিল মনে হয়।
মানে যে যেটা খাবে আর কি। দিয়ে পরে তোমাদেরকে আমি বলছি কথাটা। তারপরে কি বললো আর কি, আর বেকড রসগোল্লা, বেকড রসগোল্লা, হ্যাঁ মানে মিষ্টি হিসেবে আর কি, এইসবে বললো, যেটা বললো আর কি। কোথায় ছিল যেন, নিউ টাউনের ওইদিকে কোনো হোটেলে। তো তাহলে বলো যে ওর বাবা কি রাত্রে এসে খেলো না? বললাম কিছু খাবো না গো, একটু মুড়ি খাবো, এটা বললো। আর কি কি খেলো তার লিস্টটা আমি এখন বলছি, এখন আমার বড় মেয়ের রুমে আছি, এখনও শুনছে। ও তখন শোনেনি, আমি ওকে খাবার দিতে দিতে, ওর বাবাকে খাবার দিতে দিতে জিজ্ঞেস করলাম যে দুপুরে কি কি খেলে, তখনই বললো। ঠিক আছে, তো আমি পাটা কি হলো, আমি তো চেয়ারে বসে আছি আর আমার পাটা বিছানায় তোলা আছে। তো এইসব খাওয়া দাওয়া ওর বাবা দুপুরে, বললাম এই তো সকাল থেকে বলছি মিটিং আছে মানে ইটিংও আছে, বুঝেছিস না? আমি বন্ধুদেরকে বলছি মিটিং মানে ইটিং, আর ওদের ইটিং মানে হিউজ ইটিং নাকি ওটা, মহাভোজ। তো যাই হোক, ভিডিওটা আজকের আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন?